আসসালামু আলাইকুম। আপনাদের এখন দেখাবো মাইক্রোসফট অফিস কিভাবে ইনস্টল করতে হয় কম্পিউটারে। মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনারা সবাই প্রায় জেনে থাকবেন যে এটা কিন্তু প্রত্যেকটা কম্পিউটার ব্যবহার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। কারণ অফিস আদালত বলেন বা যে কোনো কাজের জন্য বলেন, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল বিশেষ করে প্রায় প্রত্যেকেই ব্যবহার করে থাকে কম বেশি। আর মাইক্রোসফট অফিস হচ্ছে সম্পূর্ণ একটা সফটওয়্যারের প্যাকেজ, যেটার আন্ডারে আরো বেশ কিছু সফটওয়্যার থাকে মাইক্রোসফটের, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সিস, তারপরে মাইক্রোসফট পাবলিশার। মাইক্রোসফট আউটলুক। তো এরকম বেশ কয়েকটা সফটওয়্যার একত্রিত হয়ে মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামটা এটা থাকে। তো এখন আপনাদের দেখাবো। আমরা চাইলে কোনো নির্দিষ্ট সফটওয়্যার এখান থেকে সেট আপ দিতে পারবো সব, কারণ সব হয়তো আমাদের কাজে লাগবে না। তো সেই প্রক্রিয়াটাই আপনাদের এখন দেখাবো যে কিভাবে মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে মাইক্রোসফট অফিস 2016 কিভাবে ইনস্টল করতে হয়। কিন্তু 2013 বলেন বা অন্যান্য যে ভার্সন আছে 2019, 2021 চলে আসছে সেই ভার্সন, প্রত্যেকটাই আসলে একইভাবে সেট আপ দিতে হবে। সুতরাং 2016 দিয়ে আমি দেখাইলেও অন্যান্য ভার্সনগুলো যদি আপনাদের থাকে বা ইনস্টল করতে চান, সেগুলো আপনারা ইনস্টল করতে পারবেন। তো সফটওয়্যারের ভিতরে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার থাকবে, তার মধ্যে আপনি যে setup.exe ফাইলটা থাকবে সেটাতে ডাবল ক্লিক করবেন। এরপরে এদের লাইসেন্স এগ্রিমেন্ট এটা অবশ্যই অ্যাকসেপ্ট দিতে হবে এবং কন্টিনিউ দিবেন। আর ইনস্টল নাওতে ক্লিক করলে এখন যেটা হবে যে, আমি যেটা বলছিলাম যে মাইক্রোসফট অফিসের আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলো সব একসাথে ইনস্টল হয়ে যাবে। আর যদি আমরা কাস্টমাইজে যাই তাহলে আমরা চুজ করতে পারবো যে কোনটা আমার লাগবে কোনটা লাগবে না। যেমন এখানে কাস্টমাইজে আসার পরে সাধারণত সবগুলোই সিলেক্ট হয়ে আছে বর্তমানে। এখন প্রথমে আছে কি মাইক্রোসফট এক্সেস। মাইক্রোসফট এক্সেস আমার সাধারণত কাজে লাগে না, এটা কিছু ডাটাবেজ এবং কিছু আম, হ্যাঁ, ডাটাবেজ রিলেটেড কাজই এটা দিয়ে মূলত করা হয়। আর মাইক্রোসফট এক্সেল দিয়ে বেশ কিছু কাজ আমাদের করতে হয়, এটা প্রায় প্রত্যেক ইউজারেরই কম বেশি লাগতে পারে, তো এটা আমি রাখবো। আবার মাইক্রোসফট অন ড্রাইভ, এটা দিয়ে ফাইল স্টোর করে, এটা আমার লাগবে না কারণ আমি গুগল ড্রাইভ ব্যবহার করি বা বি ক্লাউড অন্য একটা স্টোরেজ প্রোগ্রাম এবং সার্ভিস আছে, সেটা ব্যবহার করি। তো অন ড্রাইভ মূলত আমার লাগবে না। আর এরপর আছে অন নোট, এটি দিয়ে নোট করে, কিন্তু নোটের কাজটা আমি অন্য একটা প্রোগ্রাম দিয়ে ব্যবহার করি। আউটলুক লাগবে না, এটা ইমেইলের একটা প্রোগ্রাম। পাওয়ার পয়েন্ট দিয়ে সাধারণত প্রেজেন্টেশনের কাজ করে, এটা আমি সচরাচর ব্যবহার করি না, কিন্তু তারপরেও অনেক সময় ক্লায়েন্টের কাজ করতে গিয়ে তাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করতে হয় বা বিভিন্ন সময় এটা প্রয়োজন পড়ে, সুতরাং এটা আমি রাখলাম। পাবলিশার আমি কমপ্লিটলি ব্যবহার করি না। আপনাদের ক্ষেত্রে হয়তো বা ডিফারেন্ট হতে পারে, যেটা আপনাদের লাগবে সেটা অবশ্যই আপনারা কাটবেন না, ক্রস দিবেন না, সেটা রেখে দিবেন। আর এরপরে মাইক্রোসফট ওয়ার্ড তো অবশ্যই লাগবে। আর স্কাইপ, স্কাইপ এখান থেকে লাগবে না। স্কাইপ আমি ওদের উইন্ডোজ যে অ্যাপ ভার্সন আছে সেখান থেকে ইনস্টল করা আছে আমার কাছে। তো যেটা যেটা আপনার লাগবে না সেটা নট অ্যাভেলেবেল দিয়ে দিবেন, তাহলেই হবে। আর যেটা লাগবে সেটা তো অবশ্যই রেখে দিবেন, এরপরে ইনস্টল নাও দিলেই হবে। তো দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, প্রায় ছয়টা প্রোগ্রাম আমি এখানে ইনস্টল করলাম না। যদি ইনস্টল নাওতে ক্লিক করতাম সরাসরি, তাহলে কিন্তু এগুলো সব ইনস্টল হয়ে যেত। তার মানে আমার কম্পিউটারের স্টোরেজ দখল করতো এবং কম্পিউটার কিছুটা স্লো করতো। সুতরাং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আপনার কোনটা লাগবে কোনটা লাগবে না সেটা নির্বাচন করে এরকম ভাবে ইনস্টল দিয়ে কম্পিউটার অফিসটা ইনস্টল দিবেন। তো এক্ষেত্রে সবাই কি বলবো যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এই দুটো প্রোগ্রাম মাস্ট রাখবেন, এবং পাওয়ার পয়েন্টটা আপনার ব্যবহারের উপরে নির্ভর করে এটাও রাখতে পারেন। আর তাছাড়া আপনি হয়তো খেয়াল করবেন যে মাইক্রোসফট ভিজিও ভিউয়ার, তারপরে অফিস শেয়ার্ড ফিচার, এই দুটো জিনিস, অফিস টুলস, এই তিনটা জিনিস আমি কিন্তু রেখে দিছি, এগুলো আমি রিমুভ করিনি। এগুলো আবার কিছু বাড়তি কাজে লাগে বা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ইন্টারনাল কাজের জন্য দেখা যায় লাগে, সুতরাং এগুলো রিমুভ করার দরকার নেই। এখন ইনস্টল নাও দিয়ে দিব।
যেহেতু একসাথে 2-3টা বা তারও অধিক প্রোগ্রাম ইনস্টল নেবে, অবশ্যই ইনস্টলেশন প্রসেসটা একটু সময় নিতে পারে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ওকে, তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, তাহলে দেখবেন যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস চলে আসছে, এবং পাওয়ার পয়েন্ট বা অন্য যে কোনো প্রোগ্রামে যদি ওপেন করি সেগুলোও ঠিকভাবে কাজ করবে। আর এখানে লাইসেন্সের একটা বিষয় আছে। লাইসেন্সের বিষয়ে আমি টিম এইটিক্স একাডেমির যে স্টুডেন্ট যারা আছেন তাদেরকে আলাদাভাবে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা লাইসেন্স করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।